ফিলো ফিনো ট্রান্সপোর্ট নামে পরিচিত এই বিশেষ বাইকের দুপাশে অন্তত ৬ থেকে ৭ জন মানুষ বসতে পারে। এটা তাদের একটি ট্র্যাডিশনাল বাইক, যেটা চালানোর প্রক্রিয়াটা আপনার কাছে খুবই ঝুঁকিপূর্ণ মনে হতে পারে, কিন্তু এখানকার ড্রাইভাররা খুবই দক্ষ এবং যোগ্য। তারা জানে কিভাবে পাহাড়ি রাস্তার মধ্যে এরকম ঝুঁকিপূর্ণ বাইকের দুই পাশে অন্তত ৬-৭ জন মানুষ নিয়ে নিরাপদ গন্তব্যে পৌঁছে দিতে হয়। স্ক্রিনে যে যুবককে দেখতে পাচ্ছেন তার নাম হাকামি। সে মূলত ২ সন্তানের বাবা। খুব সম্প্রতি চাকরি হারিয়ে তার মোটরসাইকেলটিকে মডিফাই করে সে এখন সেই ঐতিহ্যবাহী ফিলিপিনো ট্রান্সপোর্ট বানিয়ে ফেলেছে। প্রতিদিন সকালবেলায় দেখা যায় বিভিন্ন স্থান থেকে সে বিভিন্ন ধরনের পণ্য তার এই বিশেষ মোটরসাইকেলের দুই পাশে সিটগুলোর সাথে বেঁধে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে। শুধু তাই নয়, একসাথে অন্তত ৫ জন যাত্রীও সে নিয়ে এলো। মূল বিষয় হচ্ছে দুই পাশে ব্যালেন্স করে বসতে হবে, কোনো এক পাশে বেশি যাত্রী বসা যাবে না। মূল বিষয় হচ্ছে দুই পাশে ব্যালেন্স করে বসতে হবে, কোনো এক পাশে বেশি যাত্রী বসা যাবে না। ছোট বাচ্চা হলে সমস্যা নেই, এই যেমন ধরুন তার বাঁ পাশে বসা ছোট্ট বাচ্চাটি বাড়তি সমস্যা তৈরি করছে না, বরং সে এই যাত্রীদের ইমব্যালেন্স নিয়ে বেশি স্বাচ্ছন্দ্যে গাড়িটা চালাতে পারছে। শুধু চালাচ্ছে বললে ভুল হবে, সে কিন্তু গাড়িটা নিয়ে দৌড়চ্ছে, মানে যথেষ্ট স্পিডে চালাচ্ছে। একবার ভাবুন, রাস্তা যদি খারাপ হয়, প্রিয় দর্শক, খারাপ রাস্তা দিয়েও তাদের চালানোর অভিজ্ঞতা আছে। এই যে উঁচু নিচু কাঁচা রাস্তা, পাহাড়ি অঞ্চলের সকল রাস্তায় যে পাকা হবে তা কিন্তু নয়, সেখানেও কিন্তু তার এই 2 চাকার বাহন অন্তত ৫-৬ যাত্রীকে স্বাচ্ছন্দ্যে ক্যারি করে নিয়ে যেতে পারে। তবে ফিলিপিনের এই যুবকদের জীবন যে খুব শান্তির ব্যাপারটা তা বলা যাবে না। সরকার এই বাহনগুলোর বৈধতা দেয়নি, যার কারণে পাহাড়ি একটা নির্দিষ্ট অঞ্চলের বাইরে কিন্তু তারা যেতে পারে না। আপনি দেখবেন যে গঞ্জের একটা নির্দিষ্ট এলাকার মধ্যে একটা কাঠের স্টিক দিয়ে তারা তাদের এই বিশেষ ফিলিপিনো বাহনটাকে পার্কিং করে, কিছুক্ষণ রেস্ট নেয় নতুন যাত্রীর আশায়, অথবা মাঝে মাঝে বিভিন্ন ধরনের মালছানা বা হাঁস মুরগির খাবারের বস্তা ক্যারি করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। আসলে সত্য বলতে ফিলিপিনো আমাদের দেশের মতোই একটা অনুন্নত দেশ, ডেভেলপিং কান্ট্রি। প্রতিটি ক্ষেত্রে মানুষকে বাজেটের বিষয়ে চিন্তা করতে হয়, তবে এখানকার মানুষের বুদ্ধিদীপ্ত চিন্তা আর ইন্টেলিজেন্স পাওয়ার আপনাকে অবাক করবে। এই যে দেখুন, এই ব্যক্তি তিনি পাহাড়ের পাদদেশে একটা সমিল স্থাপন করেছেন, তাই পাহাড়ের বিভিন্ন প্রান্ত থেকে কাঠকে ক্যারি করে নিয়ে আসার জন্য তাৎক্ষণিক বিয়ারিং এর চাকার গাড়ি তৈরি করে ফেলেন। অর্থাৎ যেখান থেকে কাঠ কাটেন সেখানে বিভিন্ন গাছের গুড়ি নিয়ে সেগুলোকে সমান্তরালভাবে মাচান তৈরি করে চাকা হিসেবে 4 প্রান্তে 4টা বিয়ারিং এর চাকা বসিয়ে দেন। এবার পাহাড়ি জঙ্গলের যে কোনো স্থান থেকে বিভিন্ন কাঠের গুড়ি বা ছোট কাঠের খণ্ডিত অংশ তার এই বিয়ারিং এর চাকার গাড়ি দিয়ে ক্যারি করে নিয়ে যেতে পারে। উঁচু থেকে নিচুতে নামার জন্য শুধুমাত্র তার ম্যানুয়াল ব্রেক ধরলেই হয়, কিন্তু নিচু থেকে উঁচুতে ওঠার সময় পেছন থেকে একজনকে ধাক্কা দিতে হয়। আসলে ইচ্ছাশক্তি থাকলে বাজেট কোনো বিষয় নয়, মানুষ কোনো না কোনো ভাবে কাজ শেষ করেই ফেলে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পেজটি ফলো করে সাথেই থাকবেন। ধন্যবাদ।